বাংলাদেশের জনগণ নাকি গাজওয়াতুল হিন্দের একটা স্বপ্ন দেখতেছে। এটা আমার কথা নয়, ভারতের মিডিয়ার একটা কথা। তো আপনারা অনেকেই জানেন রিপাবলিক মিডিয়া এতটা জঘন্য জঘন্য নিউজ তৈরি করে। তারই মধ্যে একটা যে এই গতকালকে এই ধরনের একটা নিউজ তৈরি করেছেন, যেখানে তিনি বলেছেন বাংলাদেশ নাকি গাজওয়াতুল হিন্দের অপেক্ষায় রয়েছে এবং ভারতকে অ্যাটাক করবে, এরকমই একটা ভয় রয়েছে এবং ভারত হুমকির ভিতর রয়েছে, এমনই মন্তব্য করেছেন ভারতের একটা মিডিয়া। সবচেয়ে অবাক করার ব্যাপার, ডক্টর ইউনূসকে নিয়ে যা তা না তিনি বলেছেন, তার চেয়েও অবাক করার ব্যাপার বাংলাদেশ নাকি ডার্ক ওয়েব থেকে ইউরেনিয়াম কিনতেছে পারমাণবিক বোমা তৈরি করার জন্য। এই সকল বিস্তারিত তথ্য নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওতে। হ্যাঁ, আপনাদের আমি সেই ভিডিওটা দেখাবো, তার আগে একটু অপেক্ষা করুন। তো চলুন আগে শুনে আসি এই ভারতীয় মিডিয়ার যে মিথ্যাচার গুলা, তারা কি কি বলে, আসলে তারা লিমিট ক্রস করে কোথায় গিয়ে পৌঁছায়, সেটা আগে শুনে আসি। আমরা জানি যে গাজওয়াই হিন্দের যে স্বপ্ন, সেই স্বপ্ন বিভিন্ন কট্টর ইসলামিক গ্রুপগুলো দেখছে এবং এই মুহূর্তে সেই গাজওয়াই হিন্দ বা আমরা ঠিক এই জায়গা থেকেই আরকে স্যারের সঙ্গে পরের আলোচনায় আসবো। স্যার, যেটা আমরা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মতন দেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে বাংলাদেশ একটা রোগ নেশনের দিকে এগোচ্ছে। পাকিস্তানের যে অস্থিরতা, পাকিস্তান যে রোগ স্টেট, সেটা সারা বিশ্বের সামনে ভারত সেই পর্দাফাঁস করে দিয়েছে। বাংলাদেশও এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ যদি সব দিক থেকে ডক্টর শহীদুজ্জামানের যে বক্তব্য সেই অনুযায়ী যদি আমরা দেখি, বাংলাদেশ যদি নিউক্লিয়ার পাওয়ার্ড হয়ে যায় তাহলে ভারতের জন্য সেটা কতটা বড় বিপদের হবে। ভেরি গুড কোয়েশ্চেন। আপনি দেখুন, এই যে দুটো জিনিস হয়েছে ওখানে 2003 থেকে আমরা দেখছি ওখানে আপনার রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, ইউরেনিয়াম ম্যাটেরিয়াল, ডিপ্লিটেড ইউরেনিয়াম ম্যাটেরিয়াল, ক্যালিফোর্নিয়ান ইরিডিয়াম, বাংলাদেশ একটা ট্রানজিট পয়েন্ট ছিল, ওখান থেকে বেরোচ্ছে একটা ডার্ক ওয়েব আছে। কিন্তু ওখানকার গভর্নমেন্ট যতদিন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের থেকেছেন, উনি ওর উপরে অ্যাকশন নিয়েছেন, লোক ধরা পড়ে, তাই জন্য আমরা তো জানতে পেরেছি। কিন্তু 2024-এর পর জানেন, আগস্ট 2024-এর পর একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে। ওই ন্যারেটিভের মধ্যে এই প্রফেসর হয়তো ইনিও একটা ডার্ক ওয়েব, ইনিও টাকা নিয়েছেন, উনি বলছেন এটা নিউক্লিয়ারাইজেশন হওয়া যায়। তাহলে এই যে ম্যাটেরিয়ালগুলো অ্যাভেলেবল ছিল, যেটা আপনার ওখানে এসে আসতো আর ওখান থেকে আপনার সমুদ্র রুটে আপনার চলে যেত, ওখানে দুটো জিনিস হয়ে গেছে। একটা কিছু কিছু মাল, কিছু কিছু ইউরেনিয়াম জিনিস এরা বিক্রি করছে, আর কিছু এরা এই প্রফেসর ইউনূস পুরো, যেহেতু ইনি নোবেল লরিয়েট ছিলেন, সায়েন্টিস্টের সঙ্গে কাছে আছেন, উনি একটা গোপনে ওনার কাছে যে বাংলাদেশ অ্যাটমিক রিসার্চ যে অর্গানাইজেশন সংগঠন আছে, ওখানে পরমাণু বোমা তৈরি করার জন্য এই ইউরেনিয়ামগুলো রাখছেন। তাহলে দুটো জিনিস হলো, একটা বিক্রি করছেন যেখান থেকে ওনার টাকা আসছে, কেন যে আমেরিকা টাকা দিচ্ছে না, ডার্ক ওয়েব থেকে ইনি ঢোকার পর উনি বেরোতে পারবেন না, রাইট? আর দেশের মধ্যে একটা মাহল তৈরি করেছেন। কি মাহল ছিল? আমি কে তুমি কে, রাজাকার নাম্বার 1, নাম্বার 2 উনি বলছেন নর্থ ইস্টকে আমরা ভেঙে দেবো। তাই জন্য আপনি দেখুন শিলিগুড়ি করিডোর নিয়ে এত তৎপরতা, ওখানে লালমনিরহাট বা ঠাকুরগ্রামে গিয়ে দেখবেন ওখানে করে দেবো। অ্যান্ড তারপর উনি বলছেন কি আমার কাছে অনেকগুলো জিনিস, কেন যে একটা বোমা বানালে আপনার 3-4টে জিনিস দরকার, একটা আপনার ওয়েপনাইজ করতে হবে, ওয়ারহেড বানাতে হবে। তার মানে কিছু এই হলো ভারতের মিডিয়ার চাল, যিনি কিনা বাংলাদেশকে প্রতিনিয়ত ছোট করে দেখেছেন, বাংলাদেশের যে কোনো বিষয় নিয়ে তারা নাক গলিয়েছেন এবং বাংলাদেশের নাকি কল্যাণের পক্ষে কথা বলতে গিয়ে তলে তলে বাংলাদেশের অকল্যাণের হয়েও তারা কাজগুলো করেছেন। তো বিষয়টা আমার এইদিকে না, তো এই মুহূর্তে যেই তথ্যগুলা ডক্টর ইউনূসকে নিয়ে দিয়েছেন, তিনি নাকি ইউরেনিয়াম চুরি করতেছেন এবং ইউরেনিয়াম টাকার নাকি অভাব পড়েছে ডক্টর ইউনূসের, যে কোনো ইউরেনিয়াম চুরি করতেছেন এবং সেটা বিক্রি করে প্রফিট অর্জন করতেছেন। আবার শুনতেছি ডার্ক ওয়েব থেকে নাকি বাংলাদেশ ইউরেনিয়াম কিনতেছেন, বা ওই যে ইউরেনিয়াম হয় আর কি পারমাণবিক বোমা তৈরির জন্য, সেগুলো নাকি কিনে একদম স্টক করে রাখতেছেন, ভবিষ্যতে ভারতের বিপক্ষে ব্যবহার করা হবে, এমনই গুরুতর অভিযোগ করেছেন ভারতের মিডিয়া। আসলে এই সকল মিডিয়া নিয়ে যতটাই কম বলি ততটাই আরো কম হয়ে যায়। আসলে এরা এতটাই নোংরার পর্যায়ে পৌঁছে গিয়েছে, আসলে তাদেরকে কস করার মতো কোনো এই পৃথিবীতে কোনো মিডিয়া আর হয়তো জন্ম নেবে না। তো যাই হোক, আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং